কামিজ সেলাই করার ক্ষেত্রে পুট জয়েন করার বিষয়টি একেবারে একটি বেসিক বিষয়। এই বিষয় নিয়ে খুব বেশি একটি আলোচনা কোথাও করতে দেখা যায় না, কিন্তু আমরা যারা বাড়িতে সেলাই করি, টুকিটাকি যারা সেলাই জানি বা সবেমাত্র সেলাই শিখছি বা করছি, তারা যখন কামিজ সেলাই করে, পুট সেলাই করার ক্ষেত্রে তাদের মনে একটি প্রশ্ন প্রায় ওঠে, তা হচ্ছে আমাদের সেলাই করা পুটের অংশটি ফিনিশিং কেন টেলার্সের মতো হয় না। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে সেই বিষয়টি শেয়ার করব, কিভাবে টেলার্সের মতো ফিনিশিংয়ের সাথে পুট জয়েন করতে হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আজকে ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন তাহলে বন্ধুরা শুরু করা যাক। আমি এখানে একটি কামিজ নিয়ে নিয়েছি। কামিজটির গলা, সামন পাটে এবং পিছন পাটে উভয় পাশে আমার সেলাই করা হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এই পুট ফিনিশিংয়ের সাথে জয়েন করতে হয়। প্রথমে সামনের গলাটিকে পিছনের গলার এইভাবে পিছনের গলার উপরে বসিয়ে নিতে হবে। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা, আমি কিন্তু পেছনের গলার পট্টিটি মরিয়ে নিইনি, ওটা খোলাই আছে, শুধু সামনের গলার পট্টিটি মোড়ানো আছে। এটাকে সুন্দর করে সমান করে বসিয়ে নেব এবং দুটো গলার পট্টির বর্ডার মিলিয়ে নেব। এভাবে সেলাই করে নিয়ে আমি পেছনের গলার পট্টিটিকে খোলা রেখেই সেলাই করে নেব একবার। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা কিভাবে করছি, জাস্ট স্টেপগুলো আপনাদের ফলো করতে হবে। এভাবেই সেলাই করে বেরিয়ে যাব। একইভাবে আমি দ্বিতীয় সাইডের যে গলার পট্টিটি রয়েছে, সেই গলার দ্বিতীয় সাইডের যে পুট রয়েছে সেই পুটটিকে আমি সেলাই করে নেব। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা, এখানে আমি আবারও দেখাচ্ছি, আমি পিছনের গলার পুটের সাথে সামনের গলার পুটটি আমি জয়েন করছি। পিছনের গলার পট্টিটি কিন্তু আমি খোলা রেখেছি এবং সামনের গলার পট্টিটি কিন্তু ভাঁজ করা আছে। সেই অবস্থায় আমাকে জয়েন করে নিতে হবে। এখন আমি এই পুটের জায়গাটিতে আবারও সেলাই দেব এবং সেলাই করে পট্টির অংশে এসে আমি পিছনের গলার যে পট্টিটি রয়েছে সেটাকে মুড়িয়ে সামনের গলার পট্টির উপর বসিয়ে নেব, সমান করে নিয়ে সেলাই করে নেব। বিষয়টা আমি আবারও দেখাচ্ছি, পট্টিটিকে মুড়িয়ে সামনের গলার পট্টির উপর বসিয়ে নেব এবং সমান করে সেলাই করে নেব। পুটের জায়গাটি কতটা ফিনিশিং এসেছে তা আমি দেখানোর জন্য আমি গলার পট্টিটি খুলে দেখাচ্ছি আপনাদেরকে। একেবারেই ফিনিশিংয়ের সাথে জায়গাটি সেলাই করা হয়ে গেছে, কোনো অংশে কাপড় বের হয়ে নেই বা কোনা বের হয়ে নেই। একেবারে চেষ্টা করেছি ফিনিশিংয়ের সাথে দেখানো, অর্থাৎ টেলার্সে যেভাবে সেলাই করে থাকে সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে। এপাশের গলাটিও দেখাচ্ছি, দুটো সাইডের গলার পুটের অংশটি একেবারে ফিনিশিংয়ের সাথে লাগানো হয়েছে। আশা করি আমার ভিডিওটি আজকে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।